আমরা কোয়েশ্চেন গুলো দেখি questions 35 to 38. Decide which of the answers the statements refer to. Decide which of the answers the statement refer to. নিচের বক্তব্যগুলো কোন আনসারগুলোকে বোঝায়? Choose your answers from the list and write the correct letter A to D next to the questions 35 to 38. Sorry, 35 to 38. America, Canada, neither America nor Canada, both America and Canada. তাহলে আমাদের এখানে এটা হচ্ছে ক্লাসিফিকেশন কোয়েশ্চেন। এখানে চারটা ক্লাস দেওয়া আছে, আসলে প্র্যাকটিক্যালি ক্লাস হচ্ছে দুইটা, একটা আমেরিকা আর একটা হচ্ছে কানাডা। যদি স্টেটমেন্টটা আমেরিকার হয় তাহলে এ, স্টেটমেন্টটা যদি কানাডার হয় তাহলে আমাদের আনসার হবে বি। সরি, আর যদি আমেরিকা কানাডা কোনোটাই না হয় তাহলে আনসার হবে সি, আর যদি দুইটাতেই হয় তাহলে আনসার হবে বি, সরি ডি। তাহলে আমরা একটু কোয়েশ্চেনগুলো এক নজর দেখে নেই। আমরা যখন ক্লাসিফিকেশন কোয়েশ্চেনগুলো পড়বো সবসময় একটা খেয়াল করব, স্টেটমেন্টগুলো পড়ার সময় এইভাবেই পড়বো, সেটা রিডিং হোক আর লিসনিং হোক। Which country has experienced brain drain due to difficult living conditions? Difficult living conditions অর্থাৎ বসবাসের অবস্থা খারাপ হওয়ার কারণে কোন দেশে ব্রেন ড্রেন হয়েছিল। সেকেন্ড বলা হচ্ছে incentives were offered to encourage early settlers to stay. In which country incentives were offered? কোন দেশে ইনসেন্টিভ অফার করা হয়েছে শুরুর দিকের বসতি স্থাপনকারীদের অবস্থান করার জন্য? অর্থাৎ শুরুর দিকে যে সমস্ত বসতিকারী ছিল তাদেরকে ওই জায়গায় থাকার জন্য একটা ইনসেন্টিভ দেওয়া হতো, সেটা কোন দেশে? Brain drain activity decreased between the 1920s and 1960s. অর্থাৎ কোন দেশে, in which country brain drain activity decreased? এই ব্রেন ড্রেনের এই তৎপরতাটা, ব্রেন ড্রেনের বিষয়টা কমে গিয়েছিল between the 1920s and the 1960s. 1920-এর দশক থেকে 1960-এর দশকে কোন দেশে ব্রেন ড্রেনের ট্রেন্ডটা কমে গিয়েছিল? Which country is thought to offer superior research opportunities? কোন দেশে বেশি রিসার্চ অপরচুনিটি দেওয়া হয়েছিল? কোন দেশে বেশি রিসার্চ অপরচুনিটি দেওয়া হয়েছিল? এবার আমরা শুনবো এবং আনসার করার চেষ্টা করব। Brain drains are commonly experienced by developing nations. Brain drains are commonly experienced by developing nations. অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে ব্রেন ড্রেনের ব্যাপারটা বেশি হয়ে থাকে। Where harsh or troubled living situations encourage nationals to wish to leave for brighter, healthier and safer futures. Where harsh or troubled living situations encourage nationals to wish to leave for higher, healthier and safer futures. উন্নয়নশীল দেশের বৈরী আবহাওয়া, বৈরী স্বাস্থ্য অবস্থা ইত্যাদির কারণে তারা নিজেদের উন্নতি এবং নিজেদের স্বাস্থ্য এবং নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে নিজের দেশ ত্যাগ করে। However, this type of migration can also be seen in seemingly developed and relatively comfortable economies. However, this type of migration can also be seen in seemingly developed and relatively comfortable economies. তবে এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের মাইগ্রেশনটা আপাত দৃষ্টিতে উন্নত এবং ভালো অর্থনৈতিক পরিবেশও হতে পারে। Where people prefer to move to neighboring countries perceived to have on offer even better, brighter opportunities.
where people prefer to move to neighboring countries, যেখানে লোকজন তাদের পার্শ্ববর্তী দেশে যেতে চায়, countries perceive to have on offer even better, brighter opportunities. অর্থাৎ নিজ দেশে অর্থনৈতিক অবস্থা ভালো হলেও পার্শ্ববর্তী দেশে অর্থনৈতিক অবস্থা আরো বেশি ভালো অথবা আরো বেশি সম্ভাবনা আসতে পারে, এই ধারণা থেকেও অনেকে উন্নত দেশ থেকেও আরেকটা দেশে স্থানান্তর করে থাকে। তো আমাদের প্রথম কোশ্চেন ছিল, হ্যাজ এক্সপেরিয়েন্স ব্রেইন ড্রেন ডিউ টু ডিফিকাল্ট লিভিং কন্ডিশনস। আমাদের প্রশ্ন হচ্ছে আমেরিকা এবং কানাডা। আমরা দেখেছি হ্যাজ এক্সপেরিয়েন্স ব্রেইন ড্রেন ডিউ টু ডিফিকাল্ট লিভিং কন্ডিশনস। ডিফিকাল্ট লিভিং কন্ডিশনস মানে যেখানে লিভিং কন্ডিশনস খারাপ। তো আমরা দেখেছি শুধুমাত্র উন্নয়নশীল দেশেই অবস্থা খারাপ বিধায় সেখানকার লোক উন্নত পরিবেশ, উন্নত চাকরি ইত্যাদির জন্য নিজের দেশ ত্যাগ করে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যায় বা মাইগ্রেশন করে। তো আমেরিকা এবং কানাডা দুইটা কোনোটাই কিন্তু এর মধ্যে পড়ে না, সুতরাং আমাদের এখানে আনসার হবে নেইদার আমেরিকা অর কানাডা। তাহলে এটা এখানে আনসার হবে সি। An example of the latter is the situation experienced by Canada with migration patterns to the United States of America. An example of the later, পরবর্তী যে উদাহরণ, প্রথম উদাহরণ দিয়েছিল উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে মাইগ্রেশন, নিজের পরিস্থিতি উন্নয়ন করার জন্য। দ্বিতীয়টা হচ্ছে উন্নত দেশ থেকে আরেকটা উন্নত দেশে আরো বেশি সুবিধা পাওয়ার জন্য মাইগ্রেশন। তো পরবর্তী তার মানে উন্নত দেশ থেকে উন্নত দেশে যাওয়ার যে উদাহরণ সেটা হতে পারে an example of the later is the situation as early as the 1860s with the opportunities. An example of the latter is the situation experienced by Canada. An example of the latter is the situation experienced by Canada. অর্থাৎ উন্নত দেশ থেকে উন্নত দেশে স্থানান্তরের একটা উদাহরণ হতে পারে কানাডা। Migration patterns to the United States of America. With migration patterns to the United States of America, যেখানকার লোক আমেরিকার দিকে মাইগ্রেশন করেছিল। As early as the 1860s, a trend towards preference for life in the United States was observed by Canadian administration. As early as the 1860s, 1860 দিক থেকে a trend towards preference for life in the United States was observed by Canadian administration. Canadian প্রশাসন দেখতে পেলেন যে কানাডিয়ান লোকজন আমেরিকার দিকে যাওয়ার প্রবণতা দেখায়, এই ধরনের একটা বিষয় অবজার্ভ করেছিলেন। When it was noted that the majority of immigrants arriving at Quebec were en route to destinations in the United States and had no intention of remaining in Canada. So when it was noted that যখন লক্ষ্য করা গেছে যে the majority of immigrants arriving at Quebec, বেশিরভাগ অভিবাসী যারা কুইবেকে আসতো were en route to destinations in the United States, তারা মূলত আমেরিকার উদ্দেশ্যেই আসতো। মানে পথিমধ্যে তারা কুইবেকে মানে তাদের যাত্রাপথে কুইবেকে থাকতো এবং সেখান থেকে তারা আমেরিকাতে চলে যেত। and had no intention of remaining in Canada, এবং কুইবেকে আগত এই সমস্ত অভিবাসীদের কানাডায় থাকার কোনো আগ্রহ ছিল না। A government agent in Quebec. A government agent in Quebec. কুইবেকের একটা সরকারি প্রতিনিধি Alexander C. Buchanan, যার নাম হচ্ছে Alexander C. Buchanan, suggested that prospective immigrants should be offered free land to encourage them to want to remain in Canada. Suggested that prospective immigrants should be offered free land to encourage them to want to remain in Canada. এই অভিবাসীদেরকে এই সম্ভাব্য immigrants, prospective immigrants, এই সম্ভাব্য দেশ ত্যাগকারীদেরকে should be offered, দেওয়া উচিত free land,
বিনা পয়সায় জমি দেওয়া উচিত to encourage them to want to remain in Canada যাতে করে তারা কানাডায় থাকতে আগ্রহী হয় অর্থাৎ কানাডায় থাকতে আগ্রহী হওয়ার জন্য এই সম্ভাব্য দেশ ত্যাগকারীদের বিনামূল্যে জমি দেওয়ার পরামর্শ দিয়েছিলেন এই বুচানান সাহেব তাহলে incentives were offered to encourage early settlers to stay এই কথাটা বিতে অর্থাৎ কানাডাতে হয়েছিল সুতরাং 36 এর আনসার হবে বি In the 1920s, it was observed that over 20% of university graduating classes in engineering and science were emigrating to the United States. In the 1920s, 1920 এর দশকে, it was observed that লক্ষ্য করা গেছে যে over 20% of university graduating classes in engineering and science were emigrating to the United States. 20% of university graduating classes in engineering and science প্রকৌশলী এবং বিজ্ঞানের 20% এর বেশি গ্রাজুয়েটরা আমেরিকার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিল But the percentage of technically trained Canadians leaving the country dropped from 27% in 1927 to under 10% in 1951 and 5% in 1967. But the percentage of technically trained Canadians, প্রযুক্তিগতভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কানাডিয়ানদের এই অনুপাতটা লিভিং দ্য কান্ট্রি নিজের দেশ ত্যাগকারী প্রযুক্তিগত প্রশিক্ষণপ্রাপ্ত কানাডিয়ানদের এই অনুপাতটা drop from 27% in 1927 তাহলে 27% ছিল 1927 এ 1927 এর 27% from 20% to under 10% in 1951 27% থেকে এটা কমে হয়েছে 1951 এ কমে হয়েছে under 5% under 10% এবং 1967 এ সেটা আরো কমে হয়েছিল 5%। আমাদের প্রশ্ন ছিল ব্রেইন ড্রেন অ্যাক্টিভিটি ডিক্রিজ বিটুইন 1920s and 1960s তো কোন দেশে এটা এই ব্রেইন ড্রেনের ট্রেন্ডটা কমেছিল এখানে বলা হচ্ছে the percentage of technically trained Canadians leaving the country dropped from 27% in 1927 to under 10% in 1951 and 5% in 1967 তাহলে প্রযুক্তিগতভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কানাডিয়ান দেশ ত্যাগকারীদের এই অনুপাত তাহলে কানাডিয়ান দেশ ত্যাগকারীদের এই অনুপাত 27% থেকে 10% আসছে 1951 সালে এবং 1967 সালে সেটা কমে হয়েছে 5%। তাহলে কোন দেশে কমেছে অ্যাক্টিভিটি নিশ্চয়ই বি তাহলে আমাদের আনসার হবে বি Even so, between 1960 and 1979, over 17,000 engineers and scientists emigrated to the United States. Even so, এরপরও between 1960 and 1979, over 17,000 engineers and scientists emigrated to the United States. এত কমার পরেও 1960 সাল থেকে 1979 সাল পর্যন্ত 17,000 ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী আমেরিকার উদ্দেশ্যে কানাডা ত্যাগ করেছিল। Today, there is still a brain drain in existence from Canada to the United States. Today, there is still a brain drain in existence from Canada to the United States. এখনো কিন্তু কানাডা থেকে আমেরিকার দিকে এই ব্রেইন ড্রেন তৎপরতাটা বিদ্যমান রয়েছে। Especially in specific sectors, বিশেষ করে একটা নির্দিষ্ট সেক্টরে। These include the finance, information technology, aerospace, healthcare, and entertainment industries.
এবং এই সেক্টরগুলোর মধ্যে আছে দিস ইনক্লুড দ্য ফাইন্যান্স, ইনফরমেশন টেকনোলজি, অ্যারোস্পেস, হেলথ কেয়ার অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিজ। এই সেক্টরগুলোর মধ্যে আছে ফাইন্যান্স, ইনফরমেশন টেকনোলজি, অ্যারোস্পেস, হেলথ কেয়ার এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। This migration preference is put down to higher wages and lower income taxes in the US. This migration preference is put down to higher wages and lower income taxes in the US. This migration preference is put down, এই মাইগ্রেশনের প্রেফারেন্সটা অর্থাৎ মাইগ্রেশন করার এই প্রবণতাটা করা হয়েছিল টু হায়ার ওয়েজেস, প্রথমত হচ্ছে বেশি বেতন পাওয়া যায়, অ্যান্ড লোয়ার ইনকাম ট্যাক্সেস, এবং কম ইনকাম ট্যাক্স দিতে হয় ইন দ্য ইউএস, আমেরিকাতে। অর্থাৎ আমেরিকাতে বেতন বেশি পাওয়া যায়, পক্ষান্তরে ইনকাম ট্যাক্স দিতে হয় কম, সেই কারণে মাইগ্রেশন কানাডা থেকে আমেরিকার দিকে মাইগ্রেশনের প্রবণতাটা বেশি। Research indicates that engineers and scientists are also attracted to America by the greater diversity of jobs in the United States. Research indicates that engineers and scientists are also attracted to America. গবেষণায় দেখা গেছে যে ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা আমেরিকার দিকে আকৃষ্ট হয়। And the perceived lack of research funding in Canada seek to impact wages and lower income taxes in the US. Research indicates that engineers and scientists are also attracted to America by the greater diversity of jobs in the United States. By the greater diversity of jobs in the United States. আমেরিকাতে বিচিত্র রকম চাকরি পাওয়ার কারণে এই সমস্ত বিজ্ঞানী এবং প্রযুক্তি প্রকৌশলীরা আমেরিকার দিকে আকৃষ্ট হয়। And a perceived lack of research funding in Canada. And a perceived lack of research funding in Canada. এবং আরেকটা কারণ হচ্ছে কানাডাতে রিসার্চ ফান্ডিং, গবেষণার জন্য ফান্ড পাওয়া যায় না। এই প্রকৌশলীরা যেহেতু কানাডাতে রিসার্চ করার ফান্ড পায় না, পক্ষান্তরে আমেরিকাতে বিচিত্র রকম চাকরি পায়, সে কারণে তারা কানাডা থেকে আমেরিকার দিকে ধাবিত হয়। তাহলে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে which country is thought to offer superior research opportunities? যেহেতু আমরা শুনেছি যে perceived lack of research funding in Canada, কানাডাতে রিসার্চ ফান্ডিং পাওয়া যায় না এবং আমেরিকাতে এই জন্য তারা যায়, তাহলে নিশ্চয়ই আমেরিকাতেই অর্থাৎ আমেরিকাতে সুপেরিয়র রিসার্চ অপরচুনিটিস আছে। তাহলে আমাদের 38 এর আনসার হবে এ। তাহলে সি, ডি, বি, এ। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নগুলো দেখার জন্য, যে লাস্ট প্রশ্নগুলো কি বলে একটু দেখি। Questions 39 and 40. এখানে বলা হচ্ছে answer the following questions using no more than 2 words. 2 words এর বেশি লেখা যাবে না। The fall in what, কিসের পতন, makes it even more important for governments to attract skilled migrants to their country. কোন জিনিসের পতনের কারণে সরকার নিজের দেশে দক্ষ স্কিল মাইগ্রেশনকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন। The fall in what makes it even more important for governments to attract skilled migrants to their country. দক্ষ অভিবাসীদেরকে নিজের দেশে আকৃষ্ট করার জন্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন কোন জিনিসের পতনের কারণে, সেটা আমাদেরকে বের করতে হবে। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে what is it easier for immigrants to smaller towns to earn? Smaller towns to earn, ছোট শহরে উপার্জন করা অভিবাসীদের জন্য কোন জিনিসটা সহজ? Than those in higher cities in relation to the domestic population. To earn than those in larger cities, বড় শহরের ওই সমস্ত ব্যক্তি in relation to the domestic population, স্থানীয় লোকদের পরিপ্রেক্ষিতে বা স্থানীয় লোকদের তুলনায় বড় শহরে যে জিনিসটা
are those in larger cities in relation to the domestic population. স্থানীয় লোকদের তুলনায় হ্যাঁ বড় শহরগুলোর ক্ষেত্রে বড় স্থানীয় লোকদের সাপেক্ষে বড় শহরের তুলনায় ছোট শহরে অভিবাসীরা কোন জিনিসটাকে সহজ মনে করেন? তাহলে আমরা শুনি এবং আনসার করার চেষ্টা করি। The United States itself is fortunate and rather unique in that it does not necessarily experience a large-scale brain drain. The United States itself is fortunate and rather unique in that it does not necessarily experience a large-scale brain drain. The United States itself is fortunate. এখানে আমেরিকা অত্যন্ত সৌভাগ্যশালী and rather unique এবং একটু অতুলনীয় in that it does not necessarily experience a large-scale brain drain. কারণ এই দেশটা বৃহৎ আকারের ব্রেন ড্রেনের কোনো সম্মুখীন হয় না। Since it has remained for many decades the destination of choice and perceived land of opportunity for many. কারণ হচ্ছে it has remained for many decades the destination of choice. অর্থাৎ destination of choice অর্থাৎ অভিবাসীদের লক্ষ্য গন্তব্যস্থল হিসেবেই অনেক যুগ ধরে এটা আমেরিকাটাকে অভিবাসীরা গন্তব্য হিসেবে বেছে নিয়েছে and perceived land of opportunity for many skilled migrants. এবং দক্ষ অভিবাসীদের কাছে এটাই হচ্ছে অপরচুনিটির একটা সেরা জায়গা, land of opportunity. Skilled migrants migrating from other parts of the world. The United States, however, does experience unevenness of distribution of its skilled worker population. The United States, however, does experience unevenness of distribution of its skilled worker population. তবে এই আমেরিকা সম্মুখীন হয় আনইভেননেস অর্থাৎ অসমতা of distribution, বন্টনের অসমতা of its skilled worker population. তাদের যে শ্রমিক জনগোষ্ঠীর skilled worker population, দক্ষ জনগোষ্ঠীর সমান ডিস্ট্রিবিউশন, ইভেন ডিস্ট্রিবিউশনটা তারা পায় না। A study conducted at the beginning of the 21st century showed a definite preference for migration by young, skilled workers towards the west coast and southeast of America. A study conducted at the beginning of the 21st century, অর্থাৎ একবিংশ শতাব্দীর শুরুতে পরিচালিত একটা গবেষণা দেখা গেছে যে a definite preference for migration by young skilled workers. The young skilled workerরা মাইগ্রেশনটা করতে পছন্দ করত towards the west coast and southeast of America. আমেরিকার ওয়েস্ট কোস্ট এবং সাউথ ইস্টে মাইগ্রেশন করতে পছন্দ করত। Over recent years, the United States of America, like other countries, has found it impossible to avoid rural depopulation. Over recent years, the United States of America, like other countries, has found it impossible to avoid rural depopulation. Rural depopulation মানে হচ্ছে একটা স্থান থেকে জনসংখ্যা কমে যাওয়া, অর্থাৎ গ্রাম থেকে জনসংখ্যা কমে যাওয়ার ব্যাপারটাকে রোধ করার বিষয়টা আমেরিকার কাছে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। The movement of skilled workers from the countryside to urban and suburban areas. Depopulation বলতে বোঝাচ্ছে the movement of skilled workers from the countryside to urban and suburban areas. গ্রাম অঞ্চল থেকে সব মফস্বল এলাকার দক্ষ জনগোষ্ঠীর স্থানান্তরটাকে বোঝানো হচ্ছে ডিপপুলেশন। This negatively affected the economies of rural communities across the country. Which has negatively affected the economies of rural communities across the country. যেটার কারণে রুরাল কমিউনিটিতে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েছে সারা আমেরিকাতে জুড়ে।
The situation that occurs when many trained and skilled migrants choose to move to another country is called a brain gain. The situation that occurs when many trained and skilled migrants choose to move to another country is called a brain gain. A situation that occurs when many trained and skilled immigrants choose to move to another country. তো অনেক প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ অভিবাসী যখন একটা নির্দিষ্ট দেশে যেতে পছন্দ করে তখন ওই পরিস্থিতিটাকে বলা হয় কি ব্রেইন গেইন। ওটাকে ব্রেইন ড্রেইন না বলে বলা হচ্ছে ব্রেইন গেইন, যেই দেশে যাচ্ছে। Particularly as birth rates tend to decline in developed nations. Particularly as birth rates tend to decline in developed nations. এবং এই বিষয়টা বিশেষ করে হয়ে থাকে বিশেষ করে as birth rates tend to decline in developed nations, উন্নত দেশে জন্মহার কমে যাওয়ার কারণে। It is crucial for governments to attract individuals who are able to add value to that country's economy and skills pool. In 2000, তাহলে it is crucial for governments, এটি সরকারের জন্য জরুরি হয়ে পড়ে to attract individuals, ওই সমস্ত লোকদেরকে আকৃষ্ট করা who are able to add value to the country's economy and skill pool. ওই সমস্ত লোকদেরকে আকৃষ্ট করে যে সমস্ত লোকগুলো তাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে এবং তাদের দেশের দক্ষতার পরিমাণ বাড়াবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি জন্মহার কমে যাওয়ার কারণে। তাহলে the fall in what? The fall in, আনসার হবে the fall in birth rate। সর্বশেষ প্রশ্নটা আমরা একটু দেখি। At a Canadian symposium, the relationship of native skilled workers choosing to leave the country and replacement by their immigrant counterparts who wish to migrate to Canada was discussed. In 2000 at a Canadian symposium, 2000 সালে কানাডার একটা সিম্পোজিয়ামে the relationship of native skilled workers choosing to leave the country and replacement by their immigrant counterparts who wish to migrate to Canada was discussed. The relationship of native skilled workers, অর্থাৎ স্বদেশীয় দক্ষ জনগোষ্ঠী বা শ্রমিকদের সাথে যারা কিনা চুজিং টু লিভ দ্য কান্ট্রি, যারা নিজ দেশ ত্যাগ করতে চাচ্ছে তাদের সাথে, and replacement by their immigrants, এবং replacement by their immigrants, এবং তাদের পরিবর্তে যে সমস্ত অভিবাসী আসছে immigrant counterparts who wish to migrate to Canada, চলে যাওয়া এই সমস্ত দক্ষ শ্রমিকের পরিবর্তে এখানে যে সমস্ত অভিবাসীরা আসতে চাচ্ছে তাদের সাথে যে কি সম্পর্ক সেটা নিয়ে একটা was discussed, সেটা নিয়ে একটা আলোচনা হয়েছিল। This simultaneous but converse relationship is sometimes referred to as a brain transplant. This simultaneous but converse relationship is sometimes referred to as brain transplant. This simultaneous but converse relationship, এই যুগপত একই সাথে হচ্ছে যে ঘটনা, but converse কিন্তু বিপরীত সম্পর্কটা is sometimes referred to as brain transplant, এটাকে বলা হচ্ছে brain transplant. Over recent years, Canada, along with several other developed nations, has been proactive in encouraging interest from migrants able to contribute positively to the country, its economy, and community. Over recent years, Canada, along with several other developed nations, সাম্প্রতিক বছরগুলোতে কানাডা এবং অন্যান্য উন্নত দেশ has been proactive in encouraging interest from migrants able to contribute positively to the country, its economy and community. Has been proactive, এটার ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন in encouraging interest from migrants, অর্থাৎ অভিবাসীদেরকে উদ্বুদ্ধ করার জন্য able to contribute positively to the country, its economy and community. যে সমস্ত অভিবাসীরা তাদের দেশের, তাদের অর্থনীতিতে এবং তাদের কমিউনিটিতে অবদান রাখতে পারবে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। The country has a thriving economy, one of the top 10 in the world.
The country has a thriving economy, one of the top 10 in the world. এই দেশের একটা মানে অর্থনীতি বাড়ন্ত একটা অর্থনীতি বেড়ে ওঠা একটা অর্থনীতি আছে যেটা সারা পৃথিবীর 10 নম্বরের মধ্যে একটা which is centered on the vast array of natural energy resources and which is centered on the vast array of natural energy resources which is centered যেটা মূলত নির্ভর করছে on the vast array of natural energy resources প্রাকৃতিক শক্তির উপর mineral reserves and mineral reserves এবং খনিজ সম্পদের উপর including oil, gas, gold, nickel and lead. Including oil, gas, coal, nickel and lead. এই খনিজ সম্পদের মধ্যে আছে তেল, গ্যাস, স্বর্ণ, নিকেল এবং সীসা। The country also possesses strong aeronautics, automobile and space industries. The country also possesses strong aeronautics, automobile and space industries. এই দেশে অ্যারোনটিক, অটোমোবাইল এবং মহাশূন্য শিল্পটাও রয়েছে। According to recent statistics and reports, the popularity of moving to a smaller Canadian community has increased among migrants. According to recent statistics and reports, সাম্প্রতিক পরিসংখ্যান এবং প্রতিবেদন অনুযায়ী, the popularity of moving to a smaller Canadian community has increased amongst migrants. The popularity of moving to a smaller Canadian community. ছোট কানাডিয়ান কমিউনিটিতে মুভ করা has increased among migrants. Migrants এর মধ্যে বেড়ে গেছে। অর্থাৎ অভিবাসীরা এখন ছোট কানাডিয়ান কমিউনিটির দিকে বেশি ধাবিত হচ্ছেন। One of the major appeals being that trends show immigrants in smaller areas are more likely to earn equal income to the Canadian-born population much faster than those who decide to make new lives in larger metropolitan areas. One of the major appeals being that trends এই ছোট কমিউনিটিতে আসার পিছনে একটা মূল কারণ হতে পারে shows immigrants in smaller areas এই ছোট এলাকাতে অভিবাসীরা are more likely to earn equal income to the Canadian born population অর্থাৎ Canadian born population যতটুকু ইনকাম করতে পারে তারাও ততটুকু ইনকাম করতে পারে much faster than those who decide to make new lives in large metropolitan areas পক্ষান্তরে যারা বড় লার্জ মেট্রোপলিটন এরিয়াসে লাইফ লিড করতে চায় তাদের তুলনায় যারা এই সমস্ত ছোট কমিউনিটিতে এসে বসবাস করতে চায় সেই জায়গায় আসলে তারা আসলে তুলনামূলকভাবে কানাডিয়ান বর্ন যারা স্থানীয় যারা তাদের সমপরিমাণ উপার্জন করতে পারে অর্থাৎ সোজা কথা যারা যে সমস্ত লোকজন বড় শহরে গিয়ে স্থানান্তর করার কথা চিন্তা করে তাদের তুলনায় যারা ছোট শহরে ছোট জনগোষ্ঠীর সাথে থাকে কাজ করতে চায় তারা ওই স্বদেশীয়দের মতো সমপরিমাণ উপার্জন করার যোগ্যতা বা উপার্জন করার সুযোগ রাখে তাহলে আমাদের এখানে প্রশ্নটা আনসার কি হতে পারে যেহেতু এখানে বলা হচ্ছে যে যারা ছোট জনগোষ্ঠীর সাথে থাকতে চায় তারা যে স্বদেশীয় যত পরিমাণ ইনকাম করতে পারে ঠিক সেই পরিমাণ ইনকাম করতে পারে তাহলে সমপরিমাণ ইনকাম করার বিষয়টার কথাই বলা হচ্ছে তো what is it easier for immigrants so what is it easier কোন জিনিসটা সহজ equal income is easier আনসার হবে equal income is easier for immigrants to smaller towns to earn than those in large cities in relation to the domestic population. তো বড় শহরে গিয়ে স্থানীয় লোকজন যে পরিমাণ ইনকাম করতে পারে সেই পরিমাণ ইনকাম করা যাবে না কিন্তু ছোট জনগোষ্ঠীতে মাইগ্রেশন করার পরে যে স্থানীয় লোকজন যে পরিমাণ ইনকাম করতে পারবে এই অভিবাসীরা সমপরিমাণ ইনকাম করার সুযোগ রাখবে সেই কারণে বেশি থেকে বেশি লোক ছোট ছোট কমিউনিটিতে মাইগ্রেশন করতে চায়